তেহরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটের খোঁজে দুপক্ষের পাল্টাপাল্টি অভিযান চলছে। ইরানের আকাশসীমায় উঠছে একের পর এক যুদ্ধবিমান। দুর্গম পাহাড়ি এলাকার উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে নজরদারি আর অনুসন্ধান। সময়ের সাথে পাল্লা দিয়ে তৎপর ইরানও। সম্ভাব্য ঘটনাস্থল দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল ঘিরে রেখেছে আইআরজিসি সদস্যরা। নিখোঁজ মার্কিন পাইলটকে ধরিয়ে দিতে পারলে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণাও দিয়েছে তেহরান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কেন এক সাপ লুডো খেলা? কোন পক্ষ আগে পৌঁছাতে পারবে নিখোঁজ পাইলটের কাছে? নিখোঁজ মার্কিন এয়ারম্যানের সন্ধানে ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে নিচু দিয়েই উঠছে মার্কিন হেলিকপ্টার। প্রহরায় আছে একের পর এক ফাইটার জেট। আশপাশের এলাকাগুলোতেও চলছে তৎপরতা। যুক্তরাষ্ট্রের জন্য এই অভিযানকে খুবই ঝুঁকিপূর্ণ বিবেচনা করছেন বিশ্লেষকরা। হেলিকপ্টার AC-130 গানশিপের মতো ভূমিতে আক্রমণের জন্য ব্যবহৃত এয়ারক্রাফট ব্যবহার করতে হবে, যা খুব নিচু দিয়ে চলতে পারে। এটাই বিপজ্জনক। যত দ্রুত সম্ভব এয়ারম্যানের অবস্থান নিশ্চিত হতে হবে। এরপর ওই ভূখণ্ড বিচ্ছিন্ন করে ফেলতে হবে, যাতে কাছাকাছি আসতে না পারে শত্রুপক্ষের সেনারা। এরপর খুব দ্রুত তুলে নিতে হবে। পাল্টা অনুসন্ধান চালাচ্ছে ইরানি সেনারাও। সম্ভাব্য ঘটনাস্থল দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল ঘিরে রেখেছে আইআরজিসি সদস্যরা। সহায়তা চেয়েছে স্থানীয়দের কাছে। নিখোঁজ মার্কিন পাইলটের সন্ধান দিতে পারলে $৬৬,১০০ পুরস্কার ঘোষণাও করেছে কর্তৃপক্ষ। পুরস্কার ঘোষণার পর স্থানীয়দের মাঝে দুর্ঘটনাস্থলের দিকে যাওয়ার হিড়িকও তৈরি হয়েছে। তবে পাইলটের সঙ্গে অপ্রীতিকর আচরণ না করার নির্দেশনাও দেয়া হয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ।